আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই পাঁচটা কাজ পৃথিবীতে যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি তাদের সঙ্গে আছি, অবশ্যই তাদের সঙ্গে আছি। শুধু সঙ্গে আছি তাই না, ওই আয়াতের শেষের দিকে বললেন লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন অবশ্যই আমি আল্লাহ এই পাঁচটা কাজের বিনিময়ে তোমাদের জিন্দেগির গুনাহগুলোকে maaf করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শুধু ক্ষমা করে দিব তাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার জান্নাতের ভিতরে তোমাদেরকে জায়গা করে দিব। আরেকটু মন খুলে বলেন ব্যাস। কুশোডাঙ্গার লোকের কাছে আমার আর খুব বেশি দাবি নেই, এই 5 টাকা একটু করুন তো। এন জাকাতের হিসাব করলে না বহু লোকের জাকাত হয়ে গেছে। জমি বিক্রি হচ্ছে, খবর পালি অনেকে লাইন দেয়। কুরবানির গোশত নেওয়ার জন্য মোটরসাইকেলে করে দানের গোশত আনতে যায়। হ্যাঁ না বলেন, কুরবানির সেই গোশত এনে আবার ফ্রিজের মধ্যে রাখে। আমার কথা বুঝিনি, কোরবানি দেয় না বলো কি করে? জমি বিক্রি হলে খবর নাই কত টাকায় বিক্রি হলে। উফ, আমি জানতে পারলি না নেতুম এই হাসিবুর রহমান সাহেবকে নিয়ে এসো একেবারে, আর লেট করি না। জি, কোরবানির গোশত আসলে আমি অনেকটা লেটে এসেছি, তো লেটে এসেছি মানে অন্য কিছু না ভাই, আমি এসে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ আপনাদের এই ফাঁকাটায়। কেন জানেন? শরীরে ব্যালেন্স নেই, স্টেজে উঠতেই আগের থেকে ভয় হচ্ছে। এই দুদিন গতকাল আর আজকে ব্যালেন্স নেই। এই এখন বসে আছে ঠিক আছে, ফার্স্ট টাইম যেই উঠবো খুব মাথা ঘুরছে, তারপরে একটু পরে আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে, একটু চলাচল করলে স্বাভাবিক হয়ে যাচ্ছে। আবার গাড়ি থেকে যখন অনেকক্ষণ বসে থেকে যেই গাড়ি থেকে নামছে একটু মাথা ঘুরছে। আজকে 2-3 দিন জ্বর, এতক্ষণ বলিনি আপনাদের। তাই আমি এসছি এখানে 6টা 10-15 হবে ভাড়া, প্রায় 40-45 মিনিট ওখানে দাঁড়িয়ে থেকে তা আপনাদের যেটুকু সময় দিয়েছি তাও একেবারে কম নয়। চেষ্টা করেছি কোরআন হাদিস দিয়ে দুটো কথা বলার। পরবর্তী বক্তা হাসিবুর রহমান সাহেব তিনি এসে পৌঁছে গেছেন, তিনি এখন ওয়াজ নসিহত করবেন। তো জমি বিক্রি হলে খবর নেই, আবার কোরবানির দানের গোশত আনতে যায় মোটরসাইকেলে। হ্যাঁ না কিছু বলেন আছে না আছে না, সেই গোশত রেখে দেয় কোথায়? ফ্রিজে। অথচ কোরবানিটা যে কি করে অজীব হয় না আমার মাথায় তো ঢোকে না। দানের গোশত রেখে দিচ্ছে কি ইস, আল্লাহ আমাদের সবাইকে বুঝবার মতো ক্ষমতা দান করুন, বলুন আমিন, বলুন না আমিন। চল সবাই যদি কুরবানি দেয় না গোশতের জন্য আর লোক হবে। আমাদের গ্রামে আমি ছোটবেলায় দেখতাম একটা টাইমে যে মানুষ গোশত নেওয়ার জন্য পাতা আমি নিশ্চয়ই দেখেছি, ওই পাতা পেতে সত্যি সত্যি ভিখারিদের মতো গোশত নিতে। আমি ছোট আমার গ্রামে দেখেছি। আর এখন তো আর পাতা পেতে দিতে হয় না, এখন সিস্টেমটাও অনেক ভদ্র সিস্টেম। কি বলেন? মসজিদ কমিটির দায়িত্বে যারা আছে তারা বলে দেবে যে গোশত সব এক জায়গায় করো, নির্দিষ্ট জায়গা থেকে বন্টন হবে এবং প্রত্যেক পাড়া থেকে লিস্ট হবে যে কারা কারা কোরবানি করেনি। এবার গোশত আসার পরে দেখা গেল
1,500 কেজি গোস্ত জমা হয়েছে। কত? এবারে কত গ্রামের কত মানুষ কুরবানি করেনি, তার মানে যারা যারা কুরবানি করেনি তাদের প্রত্যেকের বাড়িতে কজন করে সদস্য আছে? তো সদস্য হিসাব করতে দেখা গেল টোটাল সদস্য হয়েছে 500। কত ইউনিট মানে মাথার সংখ্যা কত, গোস্ত কত? 1,500 কেজি। মাথা পিছু কত হয়? 3 কেজি। যার বাড়ি জনা 15 সদস্য, কত? 15 জন সদস্য মানে তার গোস্ত কত? হ্যাঁ 45 কেজি গোস্ত যে বাড়ি যাচ্ছে না, আল্লাহ ভালো জানেন যে হয়তো 45 কেজি গোস্তের পেঁয়াজ, 45 কেজি গোস্ত রান্না করতে গেলে অভাবে 4 কেজি সরিষার তেল লাগবে। হ্যাঁ না কিছু বলেন না, 4 কেজি সরিষার তেল লাগবে। এর সাথে ওই পরিমাণ মাল মশলা আপনি বলেন ও আর করবে না, মানে কুরবানি করে কি করবে? না না অ্যাকচুয়াল যারা আমরা কুরবানি দেই না, আমার বাড়িতে আমি একটা কুরবানি এবং সে মদ্দা মতন একেবারে দুর্বল গরু টুরু আমি দিই, টোকো মাল ওসব মিলে আসি, চাঙ্গাও গরু দিকে নিয়ে আসি। গ্রামে গোলমাল সৃষ্টি হবে, সাহেবের নাসাব তো দেওয়া যাবে না। সে যদি এসে বলে আমি সাহেবের নাসাব না, আল্লাহু আকবার, আমার কথাটা বোঝে নাকি? আপনার চোখে আপনি দেখছেন ও সাহেবের নাসাব, ও এসে বললো আমার মারলেই আপনি কি করবেন? আদালত সবসময় বিচার করে কিসের উপরে? আমার কথা বোঝেন? আমার কথাটাই আপনারা নিতে পারেন। আমি বলেছি আদালতে বিচার হয় কি দিয়ে? মাওলানা সাহেব মার্ডার করিনি, কিন্তু আমি যা সাক্ষীটা কি উপস্থিত করে দিয়েছি, সাক্ষীরা যেভাবে সাক্ষী দিয়েছে মাওলানা সাহেব মার্ডার কেসের আসামি হয়ে গেছে। বিচার হয় কি দিয়ে? ওই যে একটা কথা বলে দেই আপনাদের, একটু ক্লিয়ার হয়ে যাবে। কোরআনের একটা আয়াত আছে না, হাসাব ওই সূরা তাওবায়, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। 10 পারায় আছে আয়াত, আপনারা খুঁজে নেবেন। আয়াতের তাফসীর কিছু করছি না, বললে তো অনেক লম্বা আলোচনা হয়ে যায়। শুধু একটা কনসেপশন দিচ্ছি, রাসূলের দরবারে কিছু মানুষ থাকতো যারা খুব গরীব, আয় উপার্জন কিছু ছিল না, ঘর বাড়ি তাদের কিছু ছিল না, আর তাদের ফ্যামিলি ছিল ইসলামের দুশমন, তাদের বাবা মা বা তাদের পৈতৃক ভিটে বা বাড়িতে তাদের ঢুকবার কোনো অনুমতি ছিল না। তারা দরবারে নবাবিতে কাটাতেন, খুব গরিব দুস্থ। ইতিহাসের পাতায় তারা আসহাবুস সুফফা নামে পরিচিত। কি নামে পরিচিত? এই দলের সদস্য ছিলেন হযরত আবু হুরায়রা। এদের সংখ্যা বিভিন্ন মনীষীরা বিভিন্ন রকম লিখেছেন, কখনো 120 জন, কখনো নামতে নামতে 70 জন। হ্যাঁ, নবীর বাড়িতে খাবার দাবার যা আসতো নবী আগে আসহাবে সুফফার সদস্যদেরকে দিতেন, তারপরে রাসূলুল্লাহর পরিবার কিছু থাকলে খেতেন, না থাকলে নবী আর নবীর পরিবার না খেয়ে থাকতেন। সুবহানাল্লাহ।
আর একটু মন খুলে বলুন, এই বুঝতে অসুবিধা? অসুবিধা না তো? আসহাবে সুফফার এক সদস্য মারা গেছে, শুনছেন নাকি? এর চেয়ে ভালো আওয়াজ আমি আর করতে পারবো না। এর থেকে হাসিবুর কই? হ্যাঁ, আর দেরি করেন না। কটা বাজে বলেন? হ্যাঁ, টাইম 8:30 বেজে গেছে। আমি আবার টাইম ম্যানেজ করবো কি করে? তো কি বোঝাচ্ছি? ও, আসহাবে সুফফার একজন সদস্য মারা গেছেন। তো গোসল দেওয়ার সময় এই দুনিয়াবি লেবাস যা আছে এসব সব কেড়ে নিতে হবে। হ্যাঁ না বলেন, এসব খুলে নিতে হবে। হ্যাঁ, খুলে নিতে হবে না? হ্যাঁ, তো এই দুনিয়াবি লেবাস যখন খুলতে গেছে তখন দেখে গাঁঠিতে আসহাবে সুফফার ওই সদস্যের একটা সোনার টাকা বেরিয়েছে। কয়টা সোনার টাকা বলুন? একটা। আল্লাহ পাকের নবীর যেসব সাহাবীরা আসহাবে সুফফার ওই সদস্যকে গোসল দিচ্ছিলেন, গোসল করাচ্ছিলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর দরবারে এলেন। এসে ওই একটা টাকা রাসূলকে দেখাতে লাগলেন, ওই একটা সোনার টাকা দেখাতে লাগলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ওই সাহাবীরই যে সাহাবী আসহাবের সদস্য, আসহাবে সুফফার সদস্য ছিলেন, হুজুর উনি বিদায় নেওয়ার পরে ওনার গাঁট থেকে এই একটা টাকা বেরিয়েছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, কালা কাইয়াতুন আও কামা কালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে জাহান্নামের একটা দাগ লাগানো হবে। কি লাগানো হবে? কেন? ওর কাছে কিছু নেই, একেবারেই দুস্থ, নিজেকে অতি দুস্থতার পরিচয় দিয়ে আসহাবে সুফফার সদস্য হয়েছে। আসহাবে সুফফার সদস্য হওয়ার সময় ওর বলা দরকার ছিল, বা আসহাবে সুফফার সদস্য হওয়ার পরে ওই সোনার টাকাটা ওর কাছে আসবার পরে ওর কর্তব্য ছিল সাহেবুন নবুওয়াত রাহমাতুল লিল আলামিনের দরবারে নিজেকে টাকাটাকে জমা করে তবে আসহাবুস সুফফার জি সদস্য হিসাবে নিজেকে ওই দলে অন্তর্ভুক্ত করে রাখা। টাকাটা গাঁটে রেখে দিয়েছে আর খাচ্ছে আসহাবে সুফফার ওই গরিবের খাবার। নবী শুনে কি বললেন কাল কাইয়া। নবীজি বললেন একটা দাগ। কেন বললেন একটা দাগ জানেন? আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। মহান আল্লাহ জানিয়েছেন, যারা সোনা রূপা শুধু সঞ্চয় করে ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি, এবং যারা আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ও নবী, আপনি তাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দান করুন। ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম। মহান আল্লাহ জানিয়েছেন, তারা দুনিয়ার জীবনে যে সম্পদগুলো সঞ্চয় করেছে শুধু আল্লাহর রাস্তায় তা মোটেই খরচ করেনি, সেদিন ওইগুলোকে জাহান্নামের আগুনে গরম করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুম ফাতুকুয়া বিহা জিবাহুম যুহুরুহুম অযুনুবুহুম। মহান আল্লাহ জানিয়েছেন, ওদের বুকে, পিঠে আর পাশারে ছেক দেওয়া হবে আর বলা হবে, হাযা মা কানাসতুম। ওইগুলো দিয়ে ওদের বুকে, পিঠে, পাশারে দাগ দেওয়া হবে। ওইগুলো প্রথম কি করা হবে? গরম করা হবে। কিসে? জাহান্নামে আগুনে। শুনছেন নাকি? এরপর কি করা হবে? ওইগুলো দিয়ে দাগানো হবে। তো ওই যে আসহাবে সুফফার সদস্য ইন্তেকাল করেছেন, তার গাঁটে কয় টাকা ছিল? নবীজি বললেন, ওইটা গরম করে তার একটা দাগ দেওয়া হবে। শুনছেন নাকি? হ্যাঁ, আচ্ছা, এই শোনার পরে এবার বলেন,
যার সামর্থ্য আছে এরপরেও সে ওই গরিবের লাইনে দাঁড়িয়ে গোস্ত নিচ্ছে, ওর দাগ পড়বে না। হ্যাঁ না কিছু বলতেছ না, এবার বলেন। এবার যদি প্রশ্ন টশ্ন কিছু থাকে তাহলে বলতে পারেন। আর কোন প্রশ্ন আছে? কোনটা? আরে বাবা, তা সে তো লিখে দিয়েছে, গরিব হিসাবে নাম লিখে দিয়েছে। গ্রামে লিস্ট হয় তো, নিয়ম কি? লিস্ট হয় তো, লিস্ট হয় তো, সে তো গরিব হিসাবে নাম লিখে দিয়েছে। হ্যাঁ, কার কি আছে, আমার কি সম্পদ আছে আপনি জানেন? আমার কি সম্পদ আছে একমাত্র আমি জানি। হ্যাঁ না বলেন? আমার বন্ধু হলেও আপনি খবর না রাখতে পারেন আমার ভিতরে খবর। হ্যাঁ, এই ভাই ঠিকই বলেছে যে ওই যে সাহাবীর এই ঘাটে একটা সোনার টাকা গোজা ছিল, ওটা তো নবী বুঝতে পারতেন, পেরেছিলেন? কার কি আছে না আছে আমরা দূর থেকে কিছু আন্দাজ করতে পারবো না। এন্ড সে যেহেতু গরিবের খাতায় নাম লিখে দিয়েছে, তারা না দেখেন গ্রামে পুরো দুটো দল হয়ে যাবে। এমনি অকারণেই দলবাজি হয়, আর এরকম কারণ যদি ঘটে তো দলবাজি একদম ফরজ। দলবাজি কি ফরজ। আল্লাহ আমাদের সকলকে বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন, বলুন না আমিন। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন, ভাষাগত ত্রুটির জন্য আপনাদের কাছে ক্ষমা চাইবো। কোরআন হাদিস অ্যাপ্লাই করতে যে কোনো ভুল করে ফেললে বা কোনো শব্দ চয়নে ভুল করে ফেললে ক্ষমা আল্লাহর কাছে চাইবো। নিশ্চয়ই ভুল হলে ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী এবং ক্ষমাকারী, তিনি ক্ষমা করবেন। আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন, বলুন আমিন। মোটামুটি আমাদের সব ইসালে সব তো হয়ে গেল, এখন একটা ইসালে সব আর পড়ে আছে। আগামী 26শে ফাল্গুন ফাতেমা মাদ্রাসার বাৎসরিক ইসালে কাল বা পরশু। ওই বক্তা বলতে মাদিন সাহেব কি বলে, কি বলে? থোড় মশার কলা। এই কন্ডিশন সেম পুরো, ইনশাআল্লাহ যাবেন। আমি সকাল সকাল উঠে যাব, বেশিক্ষণ হয় না, ফাতেমা জলসা বেশিক্ষণ হয় না, সারা রাত করি না। কোন বছর করিনি, এবছরও হবে না, 12টা 1টার ভিতরে ক্লোজ। যদি সম্ভব হয় ফাতেমা মাদ্রাসাতুল বানাতে বাৎসরিক ইসালের সওয়াবে আপনারা একটু আসবেন, এই দাবিটা আপনাদের কাছে রেখে। আর যারা খাদিজার সদস্য এখনো হন নাই, কুচোডাঙ্গায় অনেক সদস্য হয়েছে এবং আপনারা পয়সাও দিয়ে দিয়েছেন, সে পয়সা পৌঁছে গেছে। আসন্ন রমজান মাস যেটুকু দান ধ্যান জামিয়া খাদিজা বা আমাদের অন্যান্য প্রতিষ্ঠানের জন্য করে থাকেন, এটুকু ধারাবাহিকতা আপনারা এই প্রতিষ্ঠানগুলো বাঁচানোর জন্য একটু রেখে দিবেন। আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানগুলো আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আওয়াজ দিয়ে পড়েন দিন দেখি। ওয়া আলা আলি